السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليها الحمد لله ঐতিহ্যবাহী শহর পার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আহত মুসল্লিয়ান কেরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
মায়া করে, ভালোবেসে, মোহব্বত করে আজকের এই পবিত্র জুমায় সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবাহের প্রয়োজনীয়তা এবং স্ত্রী স্বামী থেকে কি কি হক গুলা পাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই সিল্লা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আলোচনার শুরুতে আরেকটা বিষয় স্মরণ করতে হয়, যেটি হচ্ছে আজকে গত সপ্তাহ থেকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় কিছু মানুষের একেবারে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার দুই জেলার মধ্যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলা বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া, এভাবে প্রত্যেকটা উপজেলা পানির মধ্যে আছে। আমরা তাদের জন্য প্রাণ করে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে, এটা একটা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করে, ছোট হোক আর বড় হোক, এটাই আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। এটাই মনে করতে হবে, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই আমাদের উপরে আরোপ করে থাকে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকের জুমায় প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের উপরে রহম করে, করুণা করে, তাদেরকে যেন দ্রুত ওই ফানি থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনার কথা বলছিলাম বিবাহের প্রয়োজনীয়তা। আমরা জানি প্রাপ্তবয়স্ক হলে বিবাহের ব্যবস্থা করতে হয়। আমরা সমাজে দেখি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, পরে দেখা যায় তারা গুনার কাজে লিপ্ত হয়ে থাকে, ঠিক না? এই জন্য মা বাবা, মেয়ের হোক আর ছেলের হোক, প্রত্যেকটা মা বাবাকে বলবো, যদি আপনার সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও আপনি যদি নিকাহের, বিবাহের ব্যবস্থা না করেন, তাহলে সমস্ত ওই সন্তানদের পাপের দায়ভার আপনার উপর উঠবে। এই জন্য প্রত্যেকটা মা বাবাকে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো। বিয়ে কাকে করবেন? যে সমস্ত আল্লাহ পাক তোমার জন্য হালাল করে দিয়েছে।
দিয়েছেন সেগুলাকে বিবাহ করতে হবে। যেগুলাকে হালাল করেন নাই সেগুলাকে বিয়ে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক যেগুলা হালাল করেছি সেগুলা তোমরা কি করো? বিবাহ বিবাহ করো। বিবাহ করলে তোমরা সুখের জানা এবং আসল জানা দুইটা থেকে তোমরা মুক্তি পাবা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বিবাহ করলে সুখের জানা আসল জানা থেকে বাঁচা যায়, এই জন্য বিবাহ করার জন্য বলছে। এখানে বলছেন আল্লাহ পাক মাসনা, প্রথমে দুইটা বিবাহের কথা বলছে। কয়টা? আল্লাহ পাক বলছো, আমার বান্দারা তোমরা দুইটা বিবাহ করো। কয়টা? দুইটা বিবাহ করো। কেন আল্লাহ পাক দুইটা বিবাহ করার জন্য বলেছে? হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি দুইটা যুক্তি পেশ করেছেন। তিনি বলেছেন দুনিয়ার মধ্যে ছেলে সংখ্যা বেশি, মেয়ে সংখ্যা বেশি, এই জন্য তোমরা দুইটা বিবাহ করো। কয়টা? দুইটা বিবাহ করো। দুইটা বিবাহ করলে সমস্ত মেয়েরা স্বামী পাবে, স্বামীবিহীন কেউ থাকবে না। এই জন্য আল্লাহ পাক প্রথমে দুইটার কথা বলেছেন। এরপরে বলছেন তোমাদের যদি লাগে, দরকার হয়, সুলাসা ওয়া সুলাসা, তোমরা তিনটা করো। কয়টা করো? তিনটা করো। তোমাদের যদি দরকার হয় তোমরা 7টা বিবাহ করো। 7টা বিবাহ করবা। কখন করবা? এই 7টাকে যদি আপনি সমানভাবে চালাতে পারেন, সমান বিচার করতে পারেন, সমান আদেল করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, তাহলে তোমরা কয়টা করবা? 2টা, 3টা, 7টা। এরপরে বলছে যদি তোমাদের সামর্থ্য না থাকে, সালানো যদি সে ক্ষমতা না থাকে, তোমরা ফাওয়াহিদা, একটা করবা। কয়টা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের যদি লাগে তোমরা 7টা পর্যন্ত বিবাহ করতে পারবা, এর চেয়ে বেশি পারবা না। যদি তোমরা তাদের মধ্যে আদেল ন্যায় বিচার করতে না পারো, তাহলে তোমরা ফাওয়াহিদা, একটা বিবাহ করবা। সুবহানাল্লাহ। আর যদি একটা এটা সালামের সে ক্ষমতা আপনার কাছে না থাকে, তাহলে তোমরা বিয়ে করিও না। ওই বিয়েটা তো তোমাদেরকে সালাতে হবে, তার শিক্ষা ব্যবস্থা, বাসস্থান সবগুলাই তো দিতে হবে, ঠিক না? সবগুলা যদি বড় অংশ আপনি দিতে পারেন, তাহলে তোমরা বিয়ে করো না। আর যদি না করো, তুমি বিয়ে করিও না। তুমি আল্লাহ আল্লাহ করো না। কি করবো? আল্লাহ আল্লাহ করো। যদি কেউ এটা চিন্তা করে 7টা করার পর আমি 5 নম্বর বিবাহ করবো, আমার সেই সামর্থ্য আছে, তাহলে মারা যাবে না। আপনার সামর্থ্য থাকতে পারে, তাহলে শরীয়ত বলছে আপনি 5ম নম্বরে যেটা বিবাহ করবা সেটা কি হয়ে যাবে? অটোমেটিক তালাক প্রাপ্ত হয়ে যাবে। ওটা বিবাহ হবে না। ওটা কি হবে না? বিবাহ হবে না। আমাদের যদি দরকার হয় আমরা কয়টা পর্যন্ত বিবাহ করতে পারবো? সবাই একটু কথা বলেন, কয়টা? আর এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছে। কয়টা? 11টা বিবাহ করেছে। আমরা তো তার উম্মত, তাহলে আমরা কেন পারবো না? এটা যদি আপনি বলেন যেটা বিবাহ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা, সেটা তার বিশেষত্ব। তিনি এমনি এমনি করেন নাই। যখন দরকার হয়েছে আল্লাহ পাক ওহী নাযিল করে বলছে, মুহাম্মদ তুমি আরেকটা বিবাহ করো। আল্লাহ যখন বলছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি বিবাহের প্রয়োজন হলে কয়টা পারবো? 7টা পর্যন্ত পারবো। যদি আদেল ন্যায় বিচার করতে পারেন, সমাজে যদি আপনি বজায় রাখতে পারেন, তাহলে আপনি
7টা পর্যন্ত করতে পারবে। এখন অনেকে আছে আমাদের দেশের মধ্যে 4টা বিবাহ করে, 3টা বিবাহ করে, 2টা বিবাহ করে, তাদের মধ্যে কিন্তু সমতা বজায় রাখতে পারে। প্রথমটা বিবাহ করার পরে সংসার 10 বছর হয়েছে, এরপরে যখন আরেকটা বিবাহ করে আর প্রথম স্ত্রীর প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, আছে না নাই? এটাকে বলা সমতা বলে না। আপনার থেকে সপ্তাহের মধ্যে 2টা যখন আপনার ওয়াইফ থাকবে, সপ্তাহের মধ্যে 6 দিনকে আপনার থেকে 7 দিনকে 2 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে ভাগ করে সমানভাবে 2 জনকে সময় দিতে হবে। আপনি যে একটু আগে বলেছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার রাসূল পারলে আমরা কেন পারবো না? আমার রাসূল এবং আমাদের দিক দিয়ে অনেক দিক দিয়ে পার্থক্য দেখা যায়। কি পার্থক্য দেখা যায়? অনেক কাজের দিক দিয়ে রাসূল এবং আমাদের মাঝে কি দেখা যায়? পার্থক্য দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব করতেন, পায়খানা করতেন, তিনি তখনকার সময়ে এরকম তো কোনো টয়লেট ছিল না, ওয়াশরুম ছিল না। অনেক দূরে পাহাড়ের কিনারায় চলে যেত। সেখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন, যখন পায়খানা প্রস্রাব করার জন্য আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিকলি ওই জমিটা ফাঁকা হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যখন পায়খানা করতেন, মাটি অটোমেটিকলি কি হয়ে যেত? ফাঁকা হয়ে যেত। রাসূল ইসলাম সেখান থেকে আসার পরে যখন সাহাবীরা যেত রাসূল কোথায় পায়খানা করেছে, প্রস্রাব করেছে দেখার জন্য যেত, সেখানে পায়খানা প্রস্রাবের আলামত দেখা যেত না, কিন্তু ওই জায়গা দিয়ে মিশকা আম্বরের সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। ওই জায়গা দিয়ে মিশকা আম্বরের সুগন্ধির গন্ধ পাওয়া যেত, কিন্তু রাসূলের পায়খানা প্রস্রাব কেউ দেখতো না। আপনি আমি পায়খানা প্রস্রাব করলে এরকম হয় নাকি? গন্ধের জন্য সেখানেও তো যাওয়া যায় না, ওখান থেকে তো বুঝতে পারেন রাসূল এবং আমরা আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, দেখিয়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শক্তি এবং আমাদের শক্তির দিয়ে অনেক পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক 4000 মানুষের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই 4000 আমাদের তো একটা মুসার বড় নাই, আছে নাকি? যখন আমরা প্রস্রাব এবং পায়খানা করতে যাই, তখন সেখানে যখন বসা আমাদের একে কামড়ায়া ধরে, আর প্রস্রাব পায়খানা সুন্দরভাবে আর করতে পারি না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক 4000 যুবকের শক্তি একজনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কি যাচ্ছিলেন? পাহাড়ের কিনারা দিয়া হেঁটে যাচ্ছিলেন। আরবের একজন বড় ফালোয়ান, তার নাম হলো রুকানা। তার নাম কি? রুকানা। তিনি আরবের মধ্যে একজন বড় ফালোয়ান নামে পরিচিত। তার কাছে অনেক শক্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন রুকানা ওই পাহাড়ের মাছ থেকে রাসূলকে ডাক দিলেন, ও মুহাম্মদ দাঁড়াও। রাসূল দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল চিন্তা করতেছে, এটা তো রুকানা। এটা কি? রুকানা রাসূলের কাছে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি নাকি নবুয়তের দাবি করছো। আমি শুনেছি তুমি নাকি রাসূল। তোমার কাছে কত যুবকের শক্তি আছে আমি তো জানি না। আমি আরবের একজন বড় ফালোয়ান। আমার কাছে অনেক শক্তি আছে। আমার থেকে মন চায় আপনার সাথে একটা কুস্তি খেলার জন্য।
বলি ধরার জন্য। রাসূল ইসলাম হেসে বললেন, ও রুকানা, তুমি আসলে আমার সাথে কি বলি ধরতে চাও? রুকানা বলছে, অবশ্য আমি চাই। রাসূল ইসলামের কিন্তু একটা মনের মধ্যে বেশি আগ্রহ প্রকাশ করত, একটা মানুষকে যদি কথা বলে আমি যদি কালিমা পড়াতে পারি, রাসূল বলছে আমি সাকসেস, আমি সাকসেস। ওই রুকানাকে বলছে, ও রুকানা, তোমার সাথে আমি বলি ধরব, কিন্তু ঠিক আছে, একটা শর্ত দাও, যদি আমি তোমাকে পরাজিত করতে পারি তাহলে তুমি কি করবা? রুকানা বলছে, মুহাম্মদ, যদি তুমি আমাকে বলি ধরে পরাজিত করতে পারো তাহলে আমি রুকানা আপনার মুখে কালিমাটা পড়ে আমি ঈমানদার হয়ে যাব। রাসূল ইসলাম বলে, তাহলে আর দেরি করা যাবে না, ও রুকানা, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, রুকানা, মুহাম্মদ, তোমার রব থেকে তুমি তাড়াতাড়ি সাহায্য চেয়ে নাও আমাকে পরাজিত করার জন্য। আর আমি রুকানা, আমার অনেক রব আছে, তাদের থেকে আমি সাহায্য চেয়ে নিব। নাউজুবিল্লাহ। রুকানার রব কয়টা? অনেক। তাদের রব কয়টা? অনেক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব কয়টা? একটা। রুকানা বলছে, ও মুহাম্মদ, তুমি সাহায্য চেয়ে নাও। রুকানার মনের মধ্যে বিশ্বাস, মুহাম্মদ আমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু রুকানা যেটা মনে করেছে পরিশেষে সেটার বিপরীত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রুকানা বলছে, মুহাম্মদ আসো, আমি প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলি ধরে মাটির মধ্যে ফেলে দিল। সাথে সাথে রুকানা উঠে বলছে, মুহাম্মদ, আমি বুঝতে পারি নাই, আবারও ধরতে হবে, আবারও ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে আবার ধরবো। আবার ধরেছে, রুকানাকে আবার মাটির মধ্যে ফেলে দিয়েছে। তারপরে আবারও বলছে, ও মুহাম্মদ, আমি তো বুঝতে পারি নাই, মনে হয় আমার ফিট মাটির মধ্যে লাগে নাই, আপনি আবারও ধরতে হবে। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে, একটা কাজ করলে বললে হবে না, আবারও করতে হবে, আবার বললে বলে আবারও করতে হবে, এরকম কিছু মানুষ আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে দ্বিতীয়বার আবারও ধরতে হবে, মুহাম্মদ সরাসরি তিনি প্রস্তুতি গ্রহণ করে নিলেন। বলছো, রুকানা, তুমি আবারও ধরতে চাইলে আমি মুহাম্মদ আবারও ধরার জন্য প্রস্তুত। দ্বিতীয়বার ধরার পর রুকানাকে মাটির মধ্যে ফেলে দিল। ফেলার পরে মুহাম্মদ রুকানার পেটের উপরে বসে বলল, যদি বলে তুমি আমাকে ফেলাও নাই, এই জন্য মুহাম্মদ বলছো, রুকানা, আমি এখন তোমার শরীরের উপরে আছি, তোমার ফিটটা মাটির মধ্যে লাগছে কিনা একটু বলো। রুকানা বলছো, মুহাম্মদ, লেগেছে। যখন এই কথা বলছে, সাথে সাথে মুহাম্মদ রুকানার পেট থেকে উঠে গেল। ওঠার পরে রুকানা বলছো, মুহাম্মদ, আমি তোমার সাথে ওয়াদা করেছিলাম, তুমি যদি আমাকে মাটির মধ্যে ফিটটা লাগাতে পারো আমি ঈমান আনবো। আর দেরি না করে তোমার পবিত্র জবান দিয়ে আমাকে রক্ত মাখা কালিমাটা পড়ায়া দাও, না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা বলছে, আমি ওয়াদা দিয়েছিলাম কালিমা পড়বো, আমি কালিমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেখানে রাসূল কি সাকসেস হয়েছে? সফল হয়েছে? অবশ্যই সফল হয়েছে। এই জন্য রাসূলের মুজিজা বলতে গেলে আরো অনেক অনেক আছে, সারাদিন বললেও শেষ হবে না।
রসূল থেকে এবং আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকে আছে রসূলের সমান হওয়া যাবে না। এই জন্য আমাদের বিবাহের প্রয়োজন হলে আমরা কি করে নিব? বিবাহ করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন 11টা। তার দরকার হলে তিনি, আমাদের দরকার হলে আমরা 4টা করতে পারবো। রাসূল কয়টা করেছে আমাদের সেদিকে খেয়াল রাখার দরকার নাই। আল্লাহ পাক আমাদের উপরে শরীয়ত জারি করে দিয়েছে বিবাহ করব কয়টা? 7টা। রাসূল ইসলাম যদি ঘুমায়, রাসূল ইসলাম যদি ঘুমায়, আমরা ঘুমালে কি কিছু দেখি নাকি? কিছু দেখি না। ঘুম আর মরা সমান, ঘুম আর মরা সমান। রাসূল ইসলাম কিন্তু ঘুমে যে রকম দেখতো, ঘুম ছাড়া যে রকম দেখতো, ঘুম গুলো একই ভাবে দেখতো। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম সামনে যে রকম দেখতো, পিছনে একই ভাবে দেখতো। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে যখন তিনি নামাজ ইমামতি করতেন, তখন পিছনে কিছু মানুষ, ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করতো। কি করতো? দুষ্টামি করতো। রাসূল বলছে তোমরা পিছনে দুষ্টামি করিও না, কিন্তু আমি রাসূল যদি সামনে নামাজে পড়াই, আমি পিছনে সব দেখি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূল এবং আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এই জন্য আমরা রাসূলের সমান হতে পারবো না, কিন্তু তার আদর্শ আমাদেরকে অবশ্যই আদর্শবান হতে হবে। তার আদর্শ অবশ্যই আমাদেরকে আদর্শবান হতে হবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নাহ। রাসূল বলছে কার সুন্নাহ? আমি নবীর সুন্নাহ এবং সমস্ত পয়গম্বরদের সুন্নাহ। সুবহানাল্লাহ। কিন্তু 2টা পয়গম্বর বিবাহ করে নাই। কয়টা পয়গম্বর? একটা পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। 2 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবাহ করে নাই। ঈসা আলাইহিস সালাম 70 আসমানে আছে, দ্বিতীয় আসমানে আছে ঈসা আলাইহিস সালাম। সেখান থেকে আসবেন, সমস্ত পৃথিবীকে একটা রাষ্ট্রে পরিণত করবেন, ইসলামী হুকুমত কায়েম করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করবেন, শাদী করবেন। এরপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তার কবরটা হবে মসজিদে নববীর পাশে, রাসূলের পাশে। কবর হলো আবু বকরের কবর, আবু বকরের পাশে হচ্ছে উমরের কবর। উমরের পাশে একটা খালি জায়গা রেখে দেওয়া হয়েছে, সেটি হলো ঈসা পয়গম্বরের কবর। যারা মদিনার মধ্যে গিয়েছেন তারা অবশ্যই জানেন উমরের পাশে একটা খালি জায়গা আছে, কবরের জায়গা। সেটি হচ্ছে কার জন্য রেখেছে? ঈসা আলাইহিস সালামের জন্য। কার জন্য? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কেন বিবাহ করে নাই? প্রশ্ন করতে পারেন। সাইয়্যিদা ওয়া হাসুরা, তার মানে বিবাহের প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই, এই জন্য তিনি বিবাহ করে নাই। কেন প্রয়োজন নাই সেটা আপনারা ভালো জানেন, ঠিক কি না? তার বিবাহ সাদের প্রয়োজন নাই, এই জন্য তিনি বিবাহ করেন নাই। নিকাহ করা তামাম পয়গম্বরদের সুন্নাহ। লফজে সুন্নাহ থেকে 2টা মাসআলা এসেছে। যে জিনিসটা রাসূলের সুন্নাহ হবে সেটা সওয়াবের কাজ। যে জিনিসটা রাসূলের সুন্নাহ হবে সেটা কি? সওয়াবের কাজ, সেটা সওয়াবের কাজ। আর যে জিনিসটা রাসূলের সুন্নাহ হবে সেটা সোজা কাজ। বিয়ে করা কি সোজা কাজ নাই, কঠিন কাজ। বিয়ে করা সোজা নাই, কঠিন। বিয়ে করা অবশ্যই সোজা কাজ, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিয়েকে কঠিন কাজে পরিণত করে দিয়েছি, ঠিক কি না? বিয়েকে আমরা কি করেছি? কঠিন কাজে পরিণত করে দিয়েছি। বিয়েকে আমরা কঠিন কাজে কিভাবে করলাম?
বিয়ের সাথে আমরা বড় বড় গেট করে কি করে, বড় বড় গেট করে বিয়েকে আমরা গুনার কাজ টেনে বানালাম, গায়ে হলুদ সেটার সাথে অ্যাড করে, ঠিক না? বিয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু যাকাতের কথা বললে একটাও দান করে না, আসলে নেই। এমন মুসলমান আছে বিবাহ শাদীর মধ্যে লাখ লাখ টাকা খরচ করে, যাকাত দেওয়ার কথা বললো ওই ব্যক্তি যাকাত দেয় না, আসলে নেই। এই জন্য বিয়ে করা হচ্ছে সহজ কাজ, এটাকে আমরা কঠিন কাজে পরিণত করলাম। আমরা সেটার মধ্যে আর একটা যুক্ত করলাম যৌতুক। কি যৌতুক খাওয়া সওয়াবের কাজ নাকি গুনার কাজ? যৌতুক মানে কি? মেয়ের বাপ থেকে, মেয়ের বাপকে প্রেসার ক্রিয়েট করে, প্রেসার দিয়ে তার থেকে বিভিন্ন জিনিস আদায় করা। কি করা? আদায় করা। আমার মেয়ের বিবাহ, হ্যাঁ, ছেলের বাপ আমার কাছে আসলো, আমাকে এটা দিতে হবে, আমাকে এত ধরনের ফার্নিচার দিতে হবে, এতগুলা মানুষ খাওয়াতে হবে, হ্যাঁ, আমার ছেলেকে 50,000 টাকা দিতে হবে। এরকম ট্রেডিশন আমাদের সমাজে আছে না নাই? আছে। যারা মেয়ে বিয়ে দেয় তাদের মধ্যে সবাই ফেরেশান, সবাই একেবারে কষ্ট থাকে। একটা মেয়ে শুরু থেকে কত কষ্ট করে আমরা বিবাহ করার জন্য উপযোগী করলাম, একটা মেয়ে কত কষ্ট করে আমরা ওই মেয়েকে লালন পালন করলাম, আবার সেখানে ছেলের আব্বা গিয়ে আবার প্রেসার করে, প্রেসার দিয়ে থাকে, তাহলে ওই আব্বা মনটা ভালো থাকবে নাকি খারাপ হয়ে যাবে? অবশ্যই খারাপ হয়ে যাবে। যাদের ঘরের মধ্যে মেয়ে বিয়ে দেয় তাদের মধ্যে সবাই কান্না করে, মেয়ের বাবা ফুফায়া ফুফায়া কান্না করে, মেয়ের মা কান্না করে, আহারে আমার মেয়েটা আজকে 20 বছর 25 বছর আমার ঘরের মধ্যে ছিল, আজকে পরের বাসায় চলে যাবে। তাদের মধ্যে সবাই ফেরেশান। সবাই কি ফেরেশান? যাদের কাছে ওই মেয়েটা নিবে বিয়াই সাহেব, তাদের মধ্যে সবাই খুশি, সবাই খুশি, যেহেতু তাদের মাঝে একজন নতুন বউ নিবে, সবাই খুশি, ঠিক না? কিন্তু ওই মেয়ের বাড়ির মধ্যে সবাই একেবারে কষ্ট থাকে, সেখানে গিয়ে আরো কষ্ট দেয় আমরা, বড় ধরনের কানা তাদের জন্য, তাদের কাছ থেকে আমরা আদায় করে নিই, আর বলা আমাকে ওইটা দিতে হবে, ওইটা দিতে হবে, না হয় তোমার মেয়ে আমি নিব না। নাউযুবিল্লাহ। এগুলো সব হচ্ছে যৌতুক। এগুলো সব কি? যৌতুক। যদি খুশি হাসিয়ে আপনাকে যদি মেয়ের আব্বা কিছু গিফট করে সেটাও ভিন্ন বিষয়, কিন্তু সেটা দেওয়ার সময় একেবারে প্রকাশ্যে দেওয়া যাবে না। প্রকাশ্যে দিলে তো আমরা সেটাকে ফরজ এবং সুন্নাহ হিসেবে নেই। বলে যে আমার ছেলের জন্য আমি বিবাহ করাবো, আমাকে এটা দিতে হবে। কেন? পাশের বাড়ি অমুকের ছেলের জন্য কালকে বিবাহ করিয়েছে, দেখলাম অনেক জিনিসপত্র দিয়েছে, ঠিক না? এই জন্য আমরা দেখা অনেক কিছু বলে ফেলি, এগুলোকে আমরা শেষ পর্যন্ত ফরজের মতো আমরা সেটাকে গুরুত্ব দিয়ে থাকি। নাউযুবিল্লাহ কম। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি সমর্থ থাকে আপনার মেয়েকে আপনি দিবেন, কিন্তু সবাই না দেখে মতো একেবারে রাতে আঁধারে ফাটিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ইসলামে যৌতুক নাই, ইসলামে আছে অলিমা। ইসলাম আছে কি? অলিমা। অলিমা হচ্ছে মেয়ের বাড়িতে না খাওয়া, ছেলের বাড়িতে 2টা ছাগল জবাই করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটাকে বলে কি? অলিমা। একেবারে সমর্থ থাকলে আপনি খাবার কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া যাবে না। যদি আপনার সমর্থ থাকে আপনি যে টাকা খরচ করে মানুষকে খাওয়ান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্যাও নাই, কিন্তু আপনি মেয়ের বাবাকে আপনি প্রেসার দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না। যদি কুশিয়ে খাওয়ায় সমস্যা নাই, আপনি খান। ইসলাম আছে মুখর। মুখর হচ্ছে স্ত্রীর হক। মুখর কার হক? স্ত্রীর হক।
এই মোহরের টাকা স্ত্রী ছেলের বাবা খেতে পারবে না, স্বামী খেতে পারবে না, ছেলের মা খেতে পারবে না, বাবা খেতে পারবে না, ভাই খেতে পারবে না। এগুলা কার হক? স্ত্রীর হক। স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে দিতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। তোমরা স্ত্রীর হক খুশি হাসি তোমরা কি করো? তাদেরকে পরিশোধ করে দাও, খুশি হাসিয়ে দিয়ে দিতে হবে। যদি মনের মধ্যে কাজটা রেখে স্ত্রীর হক গুলা যদি আপনি রাগ করে দেন, তাহলে সেটার মধ্যে সমস্যা আছে। খুশি হাসি দিতে হবে, প্রেসার ক্রিয়েট করে দেওয়া যাবে না। আর যদি কোন স্ত্রীর মোহর যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে আপনি স্ত্রীর কাছে গিয়ে আপনি তাকে বুঝাইয়া সুঝাইয়া সুন্দর করে তার থেকে মাফ নিয়ে নেন, মাফ নিয়ে নেন। যদি আপনার স্ত্রী আপনাকে খুশি হাসিয়ে মাফ করে দেয়, আল্লাহ পাক বলছে তাহলে তোমার মোহর আল্লাহই মাফ করে দেবেন। স্ত্রী থেকে খুশি হাসি কি করতে হবে? মাফ করতে হবে, কিন্তু প্রেসার দিয়ে নয়। যদি আপনি লাঠি একটা নিয়ে স্ত্রীকে মারেন, বলে এখন মোহর মাফ করে দিলে দে, না হয় তোর ফিটের চামড়া আমি রাখবো না। যদি এইভাবে বলেন, স্ত্রী যদি মায়ের বয়ে আপনাকে বলে মাফ করে দিলাম, তাহলে ওই মোহর মাফ হবে না। খুশি হাসিয়ে মাফ নিতে হবে। আপনার স্ত্রী যদি আপনাকে যদি মাফ করে দেন, তাহলে আল্লাহ বলছে আমিও মাফ করে দেব। এই জন্য ফতোয়ায়ে দারুল উলুমে একটা হাদিস এসেছে, যারা মোহর আদায় করে নাই, করার নিয়ত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারের মধ্যে দাঁড় করায়া দিবে। আল্লাহু আকবার। যদি মোহর আপনার থেকে দেওয়ার নিয়ত না থাকে, যদি নাও দেন, মাফও না নেন, তাহলে আল্লাহ পাক বলছে আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে কি করব? জিনাকারীদের একটা লাইন থাকবে, ওই খাতারে তোমার স্থান হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আমরা স্ত্রী হক স্ত্রীকে দিয়ে দেবো, স্ত্রী হক স্ত্রীকে দিয়ে দিতে হবে। এখন আমাদের সমাজে আছে বিবাহ করলে তো আমরা তো বললাম সুখের জন্য আসল জনা থেকে বাঁচা যায়, কিন্তু অনেক পুরুষ মানুষ আছে, অনেক মহিলা আছে, বিবাহ করার পরেও আসল জানা এবং সুখের জানা ওটা থেকে বাঁচতে পারে নাই। আছে না নাই? বিবাহ করার পর ঘরের মধ্যে স্ত্রীকে রেখে ফরের নারী নিয়ে আসে ঘোরাফেরা করে। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছে যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, প্রথমে অবিবাহিতর কথা আছে, যদি অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে, 7 জন সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয়, তাদেরকে 100টা বেতের আঘাত করো। কয়টা? 100টা। অবিবাহিত হলে তাদেরকে কয়টা বেতের আঘাত করতে হবে? 100টা। এগুলাতে আমাদের দেশে আছে? আছে? নেই, থাকবেও না। কোরআনের রাজ কায়েম হতো। এগুলা করতে হলে কোরআনের আইন যদি সংসদে পাস হয়, সবগুলো বাস্তবায়ন হবে। কি হবে? চুরি করলে হাত কেটে ফেলবে, জিনা করলে তাদেরকে 100 বার দেবে। আর যদি বিবাহিত ছেলে পুরুষ যদি জিনা করে, তাদেরকে কুমার পর্যন্ত মাটির মধ্যে দাঁড়িয়ে ফেলো আর তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করো। আল্লাহু আকবার। এগুলা কি আছে? নেই। 2-4 জন সালিসদার একত্রিত হয়ে কি করে? তাদেরকে একটা বিবাহ পড়ায়া দেয়। আছে না নেই? বিবাহ পড়ায়া দেয়। আর তার সন্তান আছে, সেই বিদেশ থেকে স্বামী, তার কি অবস্থা হবে? এগুলা করে না। তাদেরকে আসলে বিবাহ না দিয়ে একেবারে মেরে ফেলা উচিত। দেখি না,
ঘরের মধ্যে স্ত্রী থাকার পর কেন ফর নারী নিয়ে আমি ঘোরাফেরা করে জেনার কাজে লিপ্ত হয়ে যায়? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিবাহ করেছেন আপনি গুনার কাজ থেকে বাঁচার জন্য, স্ত্রীর সব কিছু আপনার জন্য হালাল, কিন্তু ফরের নারীর সবকিছু আপনার জন্য হালাল। এই জন্য যেটা হালাল সেটার মধ্যে আমাদের ভালোবাসা কম থাকে, হারাম জিনিসের প্রতি মানুষ দাবিতে বেশি থাকে, ঠিক কি না? এটা বলি কথা না, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক কোরআনের মধ্যে যেটা হালাল করেছে সেদিকে মানুষ কম পাওয়া যায়, যেটা হারাম করেছে সেদিকে মানুষ ঝাঁপিয়ে পড়ে। দেখবেন ভালো মানুষের পক্ষে থাকে মানুষ কম, আর ডাকাত, চোর, বদলা, শিয়াবাবু, ফেন্সি, ডাইলগুর তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, এগিয়ে না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ভালো মানুষের দিকে মানুষ হওয়া যাবে কম, খারাপের দিকে মানুষ ঝুঁকি থাকবে বেশি। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, আল্লাহ পাক আমাকে সব দিয়েছে, কেন আমি হালাল কাজকে ফেলে হারাম কাজে লিপ্ত হব? এটা আমাদেরকে নিজেকে গবেষণা করে সেখান থেকে ফিরে আসতে হবে। সময় তো কম, স্ত্রীর কিছু হক আছে, আমরা সেটা দ্রুত বলে দিয়ে শেষ করে দিব। স্ত্রী স্বামী থেকে 14টা হক পাবে। কয়টা? 14টা। 1 নাম্বার, স্ত্রীর সাথে সব সময় স্বামীকে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। বিশ্লেষণ করবো না, সময় কম। 2 নাম্বার, স্ত্রীর কোনো কথা বা কাজে কষ্ট পেলে স্বামী থেকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? একেবারে মায়ের ফিট তাড়াতাড়ি শুরু করে দিলে হবে না, একটু বুঝতে হবে, তাকে বুঝাতে হবে, তোমার এই কথা দ্বারা আমি স্বামী কষ্ট পেয়েছি, এই কথা আমাকে আর বলিও না। যদি সেই সংশোধন হয়ে যায় আর তো আঘাত করার কোনো দরকারও পড়ে না, ঠিক না? এই জন্য আমরা সেদিকে খেয়াল রাখবো। 3 নাম্বার, স্ত্রী উচ্ছৃঙ্খল বেপরদা চলাফেরা করতে থাকলে বারবার তাকে নম্র ভাষায় বুঝাতে হবে। কি করতে হবে? নম্র ভাষায় বুঝাতে হবে। হয়তো আপনার সেই নরম ভাষা ফিরে আসতে পারে, ঠিক কি না? এই জন্য বলছে। 4 নাম্বার, সামান্য বিষয় নিয়ে অজুহাত পেলেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না। ঝগড়া বিবাদ করা যাবে না। 5 নাম্বার, স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত আসে এমন বিষয়ে কথা না বলা। আপনি এমন কথা বলবেন স্ত্রী আপনার কথায় রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত সে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হতে বাধ্য হয়ে যান, একেরা। এই জন্য আমাকে ওইটাই চিন্তা করতে হবে, তার আত্মমর্যাদায় যখন আঘাত আসবে সেটা শুধু স্ত্রীর নয়, সেটা আপনারও আঘাত আসার কথা, একেরা। এই জন্য এরকম কথা আমরা বলবো না। 6 নাম্বার, সন্দেহবশত অকারণে স্ত্রীর প্রতি কুধারণা করা যাবে না। মানুষে বলে, কত কথা বলবে, প্রতিবেশীরা অনেক যদি দুশ্মন থাকে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনাকে অনেক কথা বুঝাবে। আপনি মানুষের কথা শুনে স্ত্রীর উপরে রাগান্বিত হওয়া যাবে না। নিজের সশক্ত দেখে তারপর আপনি সেটা আর প্রতিবাদ করবেন, ঠিক না? সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসেন 7 নাম্বার, স্ত্রীর প্রতি দায়িত্ব ও খোঁজ খবর রাখা সহ যথা সময়ে যত আদর যত্নে উদাসীন না থাকা। মানে স্ত্রীর সাথে আপনার থেকে সব সময় তাকে যেভাবে খুশি রাখা যায় সেভাবে চেষ্টা করতে হবে, সেই জন্য মন খারাপ না করে, সেই জন্য মন খারাপ না করে। এটাও স্ত্রীর হক স্বামী থেকে পাবে। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে। আপনার যাই আছে, যতটুকু সামর্থ্য আছে তাকে ভরণ পোষণ দিতে হবে। একটা পাশে বিল্ডিং এ দেখা যাচ্ছে স্ত্রীকে অনেক কিছু নিয়ে দেয়, আমরা স্ত্রীদেরকে বলবো আপনার থেকে উপরের যে বড় লোকের স্বামীর দিকে তাকানো হবে না, আপনার থেকে দেখতে হবে আপনার স্বামী থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকাতে হবে, তাদের দিকে তাকাতে হবে। স্বামী যাই দিবে তাই নিয়ে আপনার থেকে খুশি হতে হবে, তাহলে স্বামী আপনার জন্য বারবার আনবে। যদি আপনি অসন্তুষ্ট হন
স্বামী বলবো যে আজকে তো আনলাম, পুরো বছরে আনবো না, রাগ করে এভাবে বলে দেবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। 9 নাম্বার, স্ত্রীকে নামাজ এবং দ্বীনের আহকাম মানে চলার ব্যাপারে আপনাকে উৎসাহিত করতে হবে। অনেক মহিলা আছে ঠিক মতো নামাজ দেওয়া পড়ে না, মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত, আছে না নাই? আছে। এই জন্য স্বামীকেও স্ত্রীকে নামাজের তাগিদ দিতে হবে, সেখান থেকে খারাপ কাজে থাকলে সেদিক থেকে ফিরিয়ে আনতে হবে। 10 নাম্বার, যদি কারো একাধিক স্ত্রী থাকে, সবার মাঝে আমি আগে বলেছি সমতা বজায় রাখতে হবে, ন্যায় বিচার করতে হবে। 11 নাম্বার, স্ত্রীর চাহিদা অনুযায়ী তার সঙ্গে সবাস করতে হবে। 12 নাম্বার, একান্ত নিরুপায় না হলে স্ত্রীকে তালাক দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি একবার আপনি বাধ্য হয়ে গিয়েছেন তালাক দিতে, তাহলে তালাক এটা একটা নিকৃষ্ট কাজ, কিন্তু ইসলাম এটা জায়েজ। ইসলামে কি জায়েজ রেখেছে, কিন্তু এই কাজটা নিকৃষ্ট। এই কাজটা কি নিকৃষ্ট, যে আপনি বাধ্য হন, এমন আচরণ করেছে আপনার সাথে যেটা মেনে নেওয়ার মতো নয়, তাহলে আপনার থেকে স্ত্রীর দিকে তালাক দিতে হবে। কিন্তু তালাক দেওয়া জায়েজ, কিন্তু ভালো কাজ নয়, ভালো কাজ নয়। এরপর 13 নাম্বার, স্ত্রীকে নিয়ে তার আত্মীয় স্বজনদের বাড়িতে দেখা সাক্ষাৎ করতে যাওয়া। আর যদি স্বামী একান্ত সময় না পায়, স্ত্রীকে দেওয়ার জন্য অনুমতি দিতে হবে। একেবারে স্ত্রীকে ঘরের মধ্যে বন্দী করে রাখবেন না, তার আত্মীয় স্বজন আছে, দেখাশোনা করার জন্য, বেড়াতে যাওয়ার জন্য আপনার থেকে সেই সুবিধা করে দিতে হবে। যদি আপনি সময় দিতে না পারেন, আপনি না যান, কোনো সমস্যা নাই, স্ত্রীকে দেওয়ার জন্য সেই ব্যবস্থা করে দিতে হবে। 14 নাম্বার, কোনোভাবে স্ত্রীর ব্যাপারে কিংবা স্ত্রীর সঙ্গে সহবাসের বর্ণনা কোন ফর পুরুষকে এই বর্ণনা দেওয়া যাবে না। অনেকে আছে নতুন নতুন বিয়ে করে বন্ধু বান্ধবকে সব বলে দেয়, আছে না নাই? স্ত্রী একেবারে গোপন কথা সব মানুষকে শেয়ার করে, এই সমস্ত কাজ এটা ইসলাম সমর্থন করে না। আপনি স্ত্রীর কথা কেন বাহিরে বলবেন? স্ত্রী আপনি, স্ত্রীর কথা মানে আপনার কথা, ঠিক না? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রেখে ঘরের কথা বাহিরে বলা যাবে না। আর অনেক আছে, সময়ের অভাব বলতে পারলাম না, যা বলেছে আজকে সংক্ষেপে, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।